পৃথিবীর প্রায় সকল ফুটবল প্রেমী, হোক সে সমর্থক কিংবা বিরোধী, একটি দেশকে অবশ্যই চেনে, আর তা হলো আর্জেন্টিনা। মেসি ম্যারাডোনার এই দেশটি থেকে শুধু ফুটবলই আছে, আর কি কিছু নেই? চলুন সেসবই জেনে আসি মরুচরের এই পর্বে। জেনে নেই আর্জেন্টিনা কেমন দেশ, আর্জেন্টিনা কতটা ধনী কতটা গরিব, দেশটির মানুষের স্বভাব ও সংস্কৃতি কেমন, আর্জেন্টিনা বনাম ব্রাজিল কার জনপ্রিয়তা কত, ফুটবল ছাড়াও আর্জেন্টিনায় আর কি কি আছে ইত্যাদি। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র। উইকিপিডিয়ার তথ্য অনুসারে দেশটির আয়তন 27,80,085 বর্গ কিলোমিটার, যা ভারতের চেয়ে কিছুটা ছোট এবং 18টি বাংলাদেশের চেয়েও বড়। 2022 সালের আদমশুমারি অনুসারে দেশটির জনসংখ্যা 4,60,44,703 জন। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি 17 জন মানুষ বসবাস করে। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশের প্রায় পুরোটা অংশ জুড়েই অবস্থিত। এটি ব্রাজিলের পরে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের 8ম বৃহত্তম দেশ। দেশটির পশ্চিমে আন্দিস পর্বতমালা এবং চিলি অবস্থিত। এছাড়াও দেশটির সাথে উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে এবং বলিভিয়ার সীমান্ত রয়েছে। আর্জেন্টিনার পূর্বে এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর অবস্থিত। সব মিলিয়ে দেশটির স্থল সীমান্তের দৈর্ঘ্য হল 9,376 কিলোমিটার এবং উপকূলীয় সীমানার দৈর্ঘ্য প্রায় 5,117 কিলোমিটার। আর্জেন্টিনা একটি ফেডারেল রাষ্ট্র যা 23টি প্রদেশে বিভক্ত। ফেডারেল রাজধানী এবং বৃহত্তম শহর হল বুয়েনোস আইরেস। শহরটি রিও ডি লা প্লাতা নদীর তীরে আটলান্টিক মহাসাগরের কাছে অবস্থিত। পুরো আর্জেন্টিনাতে যত মানুষ আছে তার 3 ভাগের 1 ভাগই এই শহরে বসবাস করে। এটি ঘনবসতিপূর্ণ ও অত্যন্ত নগরায়িত একটি এলাকা। টাঙ্গো নৃত্যের জন্ম হয়েছে এই শহরেই। বুয়েনোস আইরেস আর্জেন্টিনার বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। ব্যাংক, মিডিয়া, প্রযুক্তি ও ফ্যাশন ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে। অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানও এখানে অবস্থিত, যেমন ইউনিভার্সিটি অব বুয়েনোস আইরেস এখানেই অবস্থিত। এটি ল্যাটিন আমেরিকার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। উচ্ছল রাত্রিজীবন এবং স্থাপত্য শৈলীর কারণে এটিকে প্রায় প্যারিস এবং রোমের সাথে তুলনা করা হয়। আর্জেন্টিনাতে বিখ্যাত আন্দিজ পর্বতমালার বেশ কিছু অংশ পড়েছে। এটি দেশটির পশ্চিম সীমান্ত বরাবর চলে গেছে, বিশেষ করে চিলির সীমানা ঘেঁষে। যদিও পৃথিবীর এই দীর্ঘতম পর্বতমালা উত্তর থেকে দক্ষিণ বরাবর 7টি দক্ষিণ আমেরিকান দেশ জুড়ে বিস্তৃত। আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনায় প্রাকৃতিক বৈচিত্র্যের এক অপূর্ব সমাহার তৈরি করেছে। এখানে বিস্তীর্ণ মালভূমি, সমভূমি এবং পর্বতময় অঞ্চলের সংমিশ্রণ দেখা যায়। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল অ্যাকনকাগুয়া, যা আর্জেন্টিনায় অবস্থিত। এর উচ্চতা 6,960.8 মিটার। এশিয়া মহাদেশের বাইরে এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত। অ্যাকনকাগুয়া পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয়েরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি পৃথিবীর 7টি মহাদেশের শীর্ষ চূড়াগুলির একটি। শুধু তাই নয়, আমেরিকার সর্বনিম্ন বিন্দু এবং পৃথিবীর 7ম নিম্নবিন্দু লাগুনা দেল কার্বোনো এই আর্জেন্টিনাতেই অবস্থিত। দেশটিতে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম হিমবাহ পেরিটো মোরেনো গ্লেসিয়ার। রয়েছে মরুভূমি, বরফ আচ্ছাদিত পাহাড়, বন, সমুদ্র, সব ধরনের ভূপ্রকৃতি। দেশটিতে দেখতে পাবেন বিশ্বের দীর্ঘতম জলপ্রপাতগুলোর একটি ইগুয়াসু ফলস। এই দেশটি বিশ্বের প্রথম দেশ যারা অপরাধী শনাক্ত করার জন্য আঙ্গুলের ছাপকে প্রমাণ হিসেবে ব্যবহার শুরু করে। 1892 সালে ফ্রান্সিসকা রোহাস নামে এক নারী তার 2 সন্তানকে হত্যার পর নিজের প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা করলে দরজায় পাওয়া রক্তাক্ত আঙ্গুলের ছাপের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটিত হয়। বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র এই দেশটিতেই তৈরি হয়েছিল। 1917 সালে কুইরিনো ক্রিস্টিয়ানি পরিচালিত এল আপোস্তল নামের এই চলচ্চিত্রটি ছিল একটি রাজনৈতিক স্যাটায়ার। তবে দুঃখজনকভাবে ফিল্মটির আর কোনো কপি এখন আর অবশিষ্ট নেই। ল্যাটিন আমেরিকার প্রথম রেডিও সম্প্রচার হয়েছিল 1920 সালে বুয়েনোস আইরেস থেকে, যা বিশ্বের প্রথম নিয়মিত রেডিও সম্প্রচারগুলির মধ্যে অন্যতম ছিল। বিশ্বের যে কোনো দেশের তুলনায় আর্জেন্টিনায় মাথাপিছু মনোবিজ্ঞানী এবং মনোবিদদের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে গড়ে প্রতি 1 লক্ষ জনে প্রায় 200 জন মতো মনোবিজ্ঞানী রয়েছে, অর্থাৎ প্রতি 500 জনে একজন মনোবিজ্ঞানী, যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশে একজন মনোবিজ্ঞানী আছে প্রতি 2500 জন মানুষের জন্য। আর্জেন্টিনার জনসংখ্যার একটি বড় অংশ, প্রায় 97% ইউরোপীয় বংশোদ্ভূত এবং তাদের মধ্যে ইতালীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। এই কারণে আর্জেন্টিনার ভাষা, সংস্কৃতি এবং খাবারে ইতালীয় প্রভাব বেশি লক্ষ্য করা যায়। দেশের সরকারি ও প্রধান ভাষা হল স্প্যানিশ, যা দেশের সর্বত্র ব্যবহৃত হয়।
যেমন শিক্ষা, প্রশাসন, গণমাধ্যম, আদালত ইত্যাদি। এছাড়াও স্বল্প পরিসরে আরও কিছু ভাষা প্রচলিত আছে, যেমন ইতালীয়, জার্মান, ইংরেজি ইত্যাদি। আর্জেন্টিনা একটি প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশ। এখানে আছে লিথিয়াম, কপার, গোল্ড, সিলভার, জিঙ্ক, বোরন, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস ইত্যাদি। দেশটির মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো। 6 জুন 2025 সালের তথ্য অনুসারে 100 আর্জেন্টাইন পেসো সমান 10.29 টাকা। আর্জেন্টাইন পেসোর মূল্য অনেকটাই অস্থির এবং দুর্বল। দেশটি দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে পেসোর মান দ্রুত হ্রাস পাচ্ছে। উইকিপিডিয়া 2019 সালের তথ্য অনুসারে দেশটির মানুষ ধর্মীয়ভাবে খ্রিস্টান 78.2%, নাস্তিক 20.5% এবং 1.3% অন্যান্য ধর্মের মানুষ রয়েছে। আর্জেন্টিনার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ ইউরোপীয় বংশোদ্ভূত, বিশেষ করে স্পেনীয় এবং ইতালীয় বংশধর। এ কারণে অনেক আর্জেন্টাইন দেখতে সাদা বা ফর্সা বর্ণের হয়ে থাকেন এবং ইউরোপীয়দের মতো বৈশিষ্ট্যপূর্ণ হন। তবে দেশটির জনগোষ্ঠী সম্পূর্ণরূপে সাদা নয়, এখানে মিশ্র ও আদিবাসী সম্প্রদায়ও রয়েছে। এই কারণে দেশটির মানুষের আচার আচরণ, রীতিনীতি, রুচি ও স্বভাবে ল্যাটিন আমেরিকান সংস্কৃতির পাশাপাশি ইউরোপীয় সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এদেশের লোকজন সাধারণত উষ্ণ মেজাজের, সৌজন্যপূর্ণ এবং আন্তরিক। তারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ভালোবাসেন এবং খুব সহজেই বন্ধুত্ব গড়ে তোলেন। নারী বা পুরুষ যেই হোক না কেন, বন্ধুদের, পরিচিতদের, এমনকি নতুন কারোর সাথে দেখা হলেও ডান গালে একটু চুমু দেওয়া এবং আলিঙ্গন করা এখানকার সাধারণ একটি রীতি। পরিবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক একক। দেশটির পারিবারিক বন্ধন খুবই দৃঢ় হয় এবং দেশটির মানুষ প্রায়ই তাদের পরিবারের সদস্যদের সাথে সময় কাটায়। অধিকাংশ আর্জেন্টাইনই মতামত প্রকাশে স্বাধীন। তারা রাজনীতি বা সমাজ নিয়ে খোলাখুলি আলোচনা করে। তারা তাদের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করে না এবং বেশ আবেগপ্রবণ হতে পারে। নিজেদের নিয়ে ঠাট্টা করে এবং নিজেদের দুর্ভোগের বিষয়েও হাস্যরস খুঁজে নিতে পারে। আর্জেন্টাইনরা খুব কথা বলা পছন্দ করে। রাজনীতি, ফুটবল, পরিবার সবই আলোচনার বিষয় হতে পারে। তারা বেশ শরীরী ভাষাও ব্যবহার করে। হাত নাড়িয়ে কথা বলা এখানকার সাধারণ একটি বিষয়। স্প্যানিশ ঐতিহ্যের মতো আর্জেন্টাইনরাও রাতের খাবার বেশ দেরিতে খায়। সাধারণত 9টা থেকে 11টার মধ্যে তারা রাতের খাবার খেয়ে নেয়। বুয়েনোস আইরেসের মতো বড় বড় শহরগুলোতে রেস্তোরাঁগুলো মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে। অনেক ক্ষেত্রে আমরাও দেরিতে রাতের খাবার গ্রহণ করি বলে বিষয়টিকে অন্যরকম মনে হচ্ছে না, কিন্তু অধিকাংশ উন্নত দেশে রাতের খাবার সন্ধ্যা 7টা বা 7:30টার মধ্যেই খেয়ে ফেলা হয়। আর্জেন্টিনাতে গরুর মাংস অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। পৃথিবীর শেষ প্রান্তের শহর হিসেবে পরিচিত উসুইয়া আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগো প্রদেশে অবস্থিত। এটি বিশ্বের সর্বদক্ষিণের শহর এবং এখান থেকেই অ্যান্টার্কটিকা যাওয়ার অভিযান শুরু হয়। স্যালিনাস গ্র্যান্ডস হল আমেরিকার বৃহত্তম লবণের মরুভূমি। মহাকাশ থেকে যা দেখতে সাদা চাদরের মতো লাগে। ইসিগুয়ালাস্তো বা চন্দ্র উপত্যকা তার চন্দ্রপৃষ্ঠের মতো ভূসংস্থান এবং ভূতাত্ত্বিক গঠনের জন্য পরিচিত। এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। আর্জেন্টিনা এতটাই বিশাল যে এর উত্তরে গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ জলবায়ু থেকে শুরু করে দক্ষিণে অ্যান্টার্কটিকার কাছাকাছি প্রায় মেরুদেশীয় শীতল জলবায়ু বিদ্যমান। দেশের জুজুই প্রদেশে আছে 7 রঙের পাহাড়। খনিজ পদার্থের ভিন্নতার কারণে প্রাকৃতিকভাবে পাহাড়গুলি রঙিন হয়েছে। দেশের রুতা 40 বা ন্যাশনাল রুট 40 বিশ্বের দীর্ঘতম হাইওয়েগুলির মধ্যে একটি, যা দেশটির উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার দীর্ঘ। তবে পৃথিবীর দীর্ঘতম হাইওয়ে হল প্যান আমেরিকান হাইওয়ে, যা প্রায় 30,000 কিলোমিটার লম্বা। বিপ্লবী নেতা চে গেভারা কিউবার বিপ্লবের সাথে যুক্ত থাকলেও তার জন্ম হয়েছিল এই আর্জেন্টিনার রোজারিও শহরে। তবে দুঃখজনক হলেও সত্য যে সম্পদশালী এই দেশের রাজনৈতিক ইতিহাস বেশ সংঘাতময়। দেশের সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরন শ্রমিক শ্রেণী ও দারিদ্রের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং তিনি সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে 1955 সালে পেরনের পতন ঘটে। 1976 থেকে 1983 সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনীয়কে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1983 সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আর্জেন্টিনায় পুনরায় গণতন্ত্র স্থাপিত হয়, কিন্তু দেশের অর্থনৈতিক সমস্যা তখনও বেশ হাবুডুবু খাচ্ছিল। আর্জেন্টিনার ইতিহাসে বহুবার সামরিক শাসন, অভ্যুত্থান ও গণ আন্দোলন হয়েছে। মূল্যস্ফীতি, ঋণ, দারিদ্র্য, ডলার সংকটের পেছনে রাজনৈতিক দুর্নীতি ও বাজে অর্থনৈতিক নীতির ভূমিকা রয়েছে। আর্জেন্টিনার সরকার প্রায়ই IMF বা আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে।
বর্তমানে দেশটির গণতন্ত্র ফিরলেও রাজনীতি প্রায়শই মেরুকৃত ও বিভাজিত। এখানে 2001 সালে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় মাত্র 10 থেকে 11 দিনের মধ্যে 5 বার রাষ্ট্রপতি পরিবর্তন করা হয়েছিল, যা দেশটির ইতিহাসে অন্যতম নাটকীয় ঘটনা। এই ঘটনাটি আর্জেন্টিনার ইতিহাসে 5 রাষ্ট্রপতি সংকট নামে পরিচিত। IMF এর 6 জুন 2025 সালের সর্বশেষ তথ্য অনুসারে পার ক্যাপিটা জিডিপিতে আর্জেন্টিনা 67তম স্থান দখল করেছে। দেশের পার ক্যাপিটা জিডিপি 14,362 মার্কিন ডলার, যেখানে ব্রাজিল কিছুটা পিছিয়ে 80তম স্থান দখল করেছে। ব্রাজিলের পার ক্যাপিটা জিডিপি 9,964 মার্কিন ডলার। এই তালিকাতে বাংলাদেশ পার ক্যাপিটা জিডিপি 2,689 মার্কিন ডলার নিয়ে 140তম স্থানে রয়েছে। তবে বিশ্বব্যাংক বা জাতিসংঘের রিপোর্টে দেশের অবস্থান ও পার ক্যাপিটা জিডিপির পরিমাণ কিছুটা আলাদা। তবে নমিনাল জিডিপির দিক থেকে আর্জেন্টিনা 23তম স্থানে রয়েছে। দেশটির জিডিপি 683 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ব্রাজিল বেশ এগিয়ে আছে। ব্রাজিলের জিডিপি 2.125 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ব্রাজিল 10ম স্থানে রয়েছে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতে প্রথম শিল্পায়ন শুরু হয় এবং দেশটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। ফুটবল আর্জেন্টিনার সবচেয়ে বড় আবেগ। ফুটবল তাদের জীবন একটি ধর্মের মতো। ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি তাদের জাতীয় নায়ক। ফুটবল নিয়ে তাদের আবেগ একেবারে তুলনাহীন। আর্জেন্টিনা এখন পর্যন্ত 3 বার বিশ্বকাপ ফুটবল জিতেছে, 1978, 1986 এবং 2022 সালে, এবং দেশে 3 বার বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। দক্ষিণ আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা অন্যতম সফল দল। তারা 16 বার এই শিরোপা জিতেছে, 2 বার অলিম্পিক গোল্ড মেডেল, 1 বার কনফেডারেশনস কাপ এবং 1 বার ফাইনালিসিমার মতো শিরোপাও জিতেছে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের পাতায় অসংখ্য কিংবদন্তি খেলোয়াড়ের নাম রয়েছে। তাদের মধ্যে 2 জন বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। ডিয়েগো ম্যারাডোনা। ফুটবলের ঈশ্বর হিসেবে পরিচিত ম্যারাডোনা 1986 সালের বিশ্বকাপে তার একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপে এনে দিয়েছিল। তার ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং মাঠের নেতৃত্ব ছিল তুলনাহীন। হ্যান্ড অব গড এবং গোল অব দ্য সেঞ্চুরি, এই দুটি ঘটনা তাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল। আর্জেন্টিনায় ম্যারাডোনিয়ান চার্চ নামে একটি অপ্রথাগত, হাস্যরসাত্মক কিন্তু আবেগপ্রবণ ধর্ম রয়েছে, যার মাধ্যমে ডিয়েগো ম্যারাডোনাকে একটি ঐশ্বরিক বা পূজনীয় ব্যক্তি হিসেবে শ্রদ্ধা করা হয়। 1998 সালে আর্জেন্টিনায় রোসারিও শহরে কিছু ভক্তরা এটি চালু করেন, তবে এটি সরকারিভাবে স্বীকৃত কোনো ধর্ম নয়। ম্যারাডোনা ধর্ম আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের এক ধরনের রসবোধ, শ্রদ্ধা ও আবেগের প্রকাশ। এটি মজার, নাটকীয় এবং কখনো কখনো অতিরঞ্জিত, কিন্তু আসলেই এটি ফুটবলের প্রতি তাদের ভালোবাসার এক অনন্য নিদর্শন। লিওনেল মেসি। আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে অসংখ্য রেকর্ড গড়ার পর তিনি অবশেষে 2022 সালে তার দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ শিরোপা জেতেন, যা তাকে ম্যারাডোনার পাশাপাশি কিংবদন্তির আসনে বসিয়েছে। মেসি তার অবিশ্বাস্য ড্রিবলিং, গোল করা এবং গোল করানোর ক্ষমতা দিয়ে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় এবং শীর্ষ গোলদাতা। ম্যারাডোনা ও মেসির জার্সির নম্বর হল 10। আর্জেন্টিনার ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি একটি ধর্ম, একটি যুদ্ধ এবং একটি শিল্প। আর্জেন্টিনার কিছু গুরুত্বপূর্ণ এবং বিশ্ববিখ্যাত ফুটবলার হলেন গাব্রিয়েল বাতিস্তোতা, হাবিয়ের জানেত্তি, হাবিয়ের মার্চেরানো, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যারিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লিওনার্দো বালের্দি সহ আরও অনেকে। ব্রাজিল এবং আর্জেন্টিনা কোন দলের ভক্ত বেশি? এই প্রশ্নটি সহজ মনে হলেও এর উত্তর কিছুটা জটিল, কারণ এটি নির্ভর করে আপনি কোন দিক থেকে মূল্যায়ন করছেন। ঐতিহ্য, আবেগ, সাম্প্রতিক সাফল্য নাকি সোশ্যাল মিডিয়ার উপস্থিতি। 5টি বিশ্বকাপ জয় এবং পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো কিংবদন্তি খেলোয়াড়ের কারণে বিশ্বজুড়ে ব্রাজিলের প্রতি ভালোবাসা বেশি। অপরদিকে ম্যারাডোনা এবং মেসির মতো কাল্ট হিরো থাকার কারণে আর্জেন্টিনার ভক্তরা বেশি আবেগপ্রবণ। ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলোয়ারের দিক থেকে ব্রাজিল আর্জেন্টিনা থেকে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক বিশ্বকাপ ও মেসির কারণে আর্জেন্টিনার ফ্যান বেজ অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। মেসির জার্সি 2022-2023 সালে সবচেয়ে বেশি বিক্রিত ফুটবল জার্সি। এত কিছুর পরেও আর্জেন্টিনার জাতীয় খেলা ফুটবল নয়, দেশের জাতীয় খেলা হলো পাতো। এটি এমন একটি খেলা যেটি পোলো এবং বাস্কেটবলের মিশ্রণে তৈরি, যা ঘোড়ার পিঠে চড়ে খেলতে হয়। ফুটবল বিশ্বে ব্রাজিল এবং আর্জেন্টিনার তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এমন অনেক মানুষ আছেন যারা ব্রাজিল এবং আর্জেন্টিনা এই উভয় দলকেই পছন্দ করেন।
গ্লোবাল সমীক্ষা অনুসারে আনুমানিক 10 থেকে 15% ফুটবল ভক্ত, বিশেষত নতুন প্রজন্ম, ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলকে পছন্দ করেন। কেউ কেউ এভাবে বলে থাকেন, আমি মেসিকে ভালোবাসি, আবার নেইমারকেও পছন্দ করি, কিন্তু ম্যাচ হলে আর্জেন্টিনাকে সাপোর্ট করব। আর্জেন্টিনা স্পেনের একটি উপনিবেশ ছিল। 1810 সালের মে বিপ্লব ছিল স্প্যানিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের সূচনা। এরপর 9 জুলাই 1816 সালে আনুষ্ঠানিকভাবে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করা হয়। এই তারিখ অনুসারে আর্জেন্টিনাতে 9 জুলাই অ্যাভিনিউ নামে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে একটি প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তৈরি করা হয়েছে। অনেক ক্ষেত্রে বলা হয় এটি বিশ্বের সবচেয়ে চওড়া অ্যাভিনিউ, যার প্রস্থ 140 মিটার বা 559 ফুট। রাস্তাটির এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতে 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। এখানে দেশের বড় বড় জাতীয় দিবস ও মিছিল হয়ে থাকে। কার্নিভাল, কনসার্ট এবং রাজনৈতিক সমাবেশের জন্য এটি একটি প্রিয় স্থান। বিশ্ববিখ্যাত ট্যাঙ্গো নাচের উৎপত্তি 19 শতকের শেষ ভাগে বুয়েনোস আইরেসে শ্রমিক অধ্যাসিত এলাকাতে সৃষ্টি হয়েছিল। এটি মূলত অভিবাসী এবং স্থানীয় সংস্কৃতির মিশ্রণে তৈরি একটি নাচ, যা আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আর্জেন্টিনায় এমন কিছু গুহা রয়েছে যেখানে প্রাচীন মানুষের ছবি পাওয়া গিয়েছে, যা প্রায় 13,000 বছরের পুরনো। এই স্থানটিকে বলা হয় হাতের গুহা। দেশটির প্রাচীন কিছু উপজাতি আজও পাহাড়ি এলাকায় বসবাস করে, যাদের নিজস্ব ভাষা এবং জীবনধারা পর্যন্ত রয়েছে। এদেশে বিশ্বের সবচেয়ে বড় ডায়নোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে। পাতাগোনিয়া অঞ্চলটি ডায়নোসরের জীবাশ্মের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় ডায়নোসরের কিছু জীবাশ্ম পাওয়া গিয়েছে। দেশটিতে এল ওজো নামে একটি অদ্ভুত গোলাকৃতির দ্বীপ রয়েছে, যা নিজের অক্ষের উপরে ঘোরে। বিজ্ঞানীরা এখনও এর কারণ নিয়ে গবেষণা করছেন। আর্জেন্টিনা প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি যারা সমলিঙ্গ বিবাহকে বৈধতা দিয়েছে। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2024-এ আর্জেন্টিনার স্কোর 37, যেখানে সবচেয়ে ভালো দেশ ডেনমার্কের স্কোর 90 এবং সবচেয়ে খারাপ দেশ দক্ষিণ সুদানের স্কোর 8। এই সূচকে বাংলাদেশের স্কোর 23 এবং ভারতের স্কোর 38। আর্জেন্টিনায় প্রতি বছর 20 জুলাই খুব ঘটা করে বন্ধু দিবস পালন করা হয়। এই দিনে বন্ধুরা একে অপরের সাথে সময় কাটায়, উপহারে বিনিময় করে এবং উৎসব করে। এটি বিশ্বের প্রথম দেশগুলোর একটি যেখানে একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল। দেশটিতে সর্বমোট 5 জন নোবেল পুরস্কার জিতেছেন, যার মধ্যে 2 জন শান্তিতে এবং 3 জন বিজ্ঞানী। দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হল কাসা রোসাদা, যা গোলাপি বাড়ি নামে পরিচিত। এর গোলাপি রঙের পেছনের কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রচলিত আছে। আর্জেন্টিনার অর্থনীতিতে কৃষিখাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটি বিশ্বের অন্যতম প্রধান কৃষি উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত, বিশেষ করে বিস্তীর্ণ প্রেরি সমভূমি, যা স্থানীয়ভাবে পাম্পাস নামে পরিচিত। এইসব এলাকা অত্যন্ত উর্বর, যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী। দেশটিতে সয়াবিন, ভুট্টা, গম, লেবু, আঙ্গুর, সূর্যমুখী, নাশপাতি ইত্যাদির বেশ চাষ হয়ে থাকে। কৃষিখাতের পাশাপাশি পশুপালন, বিশেষ করে গরুর মাংস উৎপাদন আর্জেন্টিনার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম গরুর মাংস রপ্তানিকারক দেশ। ভেড়া এবং অন্যান্য গবাদি পশু পালনও এখানে বেশ প্রচলিত। এই দেশটির মানুষ গরুর মাংস বেশি পরিমাণে ভক্ষণও করে থাকে। গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 অনুসারে দেশটির অবস্থান 47তম, অর্থাৎ দেশটি মোটামুটি শান্তিপূর্ণ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে দেশটির অবস্থান 42তম, অর্থাৎ দেশটি মোটামুটি সুখী। আর্জেন্টিনা অ্যান্টার্কটিকা মহাদেশের 9,65,597 বর্গ কিলোমিটার এলাকা নিজের বলে দাবি করে। দেশটি বহু গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক সংস্থার সদস্য, যেমন জাতিসংঘ, G20, G77, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক, ল্যাটিন আমেরিকান অর্থনৈতিক ব্যবস্থা, ইন্টারপোল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইত্যাদি। আর্জেন্টিনার কিছু খারাপ দিকও রয়েছে, যেমন অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতি, মুদ্রার দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি, উচ্চ বেকারত্ব ও দারিদ্র্য, বৈদেশিক ঋণ, শিক্ষা ব্যবস্থার মান ও বৈষম্য, স্বাস্থ্যসেবা ব্যবস্থার চাপ, সামাজিক বিক্ষোভ ও ধর্মঘট, বিচার ব্যবস্থায় ধীরগতি, অপরাধ প্রবণতা ও নিরাপত্তাহীনতা ইত্যাদি। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করার অনুরোধ রইল। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।